হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি পার্লারে। তো আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। আজকে আমি চলে এসেছি হেয়ার কাট করবো আর হেয়ার কালার করব। তো আমার প্রথম বিফোর আফটারের একটা ফটো নিচ্ছিল ভাইয়াটা। তো আমি বললাম আমাকে একটা ফটো নিয়ে দাও, দেখবো পরে কেমন লাগে। তো এখন চুল কাটছিল, আমার বলছিল যে কীভাবে লেন্থ রাখবো, কতটা লেন্থ রাখবো। তো আমি বলে দিলাম বেশি শর্ট করো না, আমার যে পিছনের যে ব্যাকের যে লেন্থ আছে ওই লেন্থটা রাখবে, কিন্তু শর্ট করবে না। ওই লেন্থ থেকে তুমি স্টেপ কাট করো বা লেয়ার কাট করো। আমি তো লেয়ার কাট করার জন্যই এসেছি। তো দেখা যাক কাটিংটা কেমন হচ্ছে। আমি আজ প্রায় 6-7 মাস পরে হেয়ার কাট করছি। তো বুঝতে পারছি না যে কী হবে, আর হেয়ার কালারটাও করব। তা এখানে হচ্ছে সব কিছু প্রাইস অনেক বেশি। আমি ব্যাঙ্গালোর রাজাজিনগরে এসেছি কাটিং করাতে, কালার করাতে। তো রাজাজিনগর সব কিছু মানে একটু বেশি প্রাইস। তো আমার হেয়ার কালারের জন্য আমাকে নিল হচ্ছে 4,500 টাকা, আর কাটিংয়ের জন্য নিল 700 টাকা। তো টোটাল 5,200 টাকার মতো আমার বিল হয়েছিল এখানে। তা আমার শুনে তো আমার মাথা ঘুরছিল, ফার্স্ট টাইম আমি এত টাকা দিয়ে করাচ্ছি। আমি কোনো দিন এত টাকা দিয়ে কাটিং ফাটিং কিচ্ছু করাইনি। তো ফাইনালি আমার হেয়ার কাট কমপ্লিট হয়েছে। এবার আমার হেয়ার কালার করবে, তার জন্য সেকশন করে নিচ্ছে। আর কতটা হেয়ার কাটলো দেখো, কতটা কাটলো, এতটা চুল কাটলো। আমার তো দেখে মাথা ঘুরছিল, এতটা চুল বাদ গেল আমার। তো এই যে আমার চুল কেটেছে এতটাই। তো যাই হোক, কাটিং তো কমপ্লিট হয়ে গেল, এবার কালার হবে। কালারের জন্য সেকশন করে নিয়েছে। তো দেখা যাক। আমার ওখানে গরম লাগছিল খুব। তো আমি বলছিলাম ভাইয়া এখানে তো এসি নেই, আমাকে ভেতরে দিয়ে দাও। তো আমার ওখানে মানে ভীষণ গরম লাগছে, এসি ভেতরে আছে তো এসিতে দিয়ে দাও। তো আমাকে ভেতরে নিয়ে এসেছিলো এসির ভেতরে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে কী কালার করবে, কোন কালারটা করবে। আর উনি ওই যে প্লাস্টিক কাটিং করে যেটা হেয়ারের এটা করে আর কি, সে যাই না যাই হোক। তো ওটার জন্য ও কাটিং করছিলো, আর আমাকে বলছিল তুমি চয়েস করো কোন কালারটা নেবে। তো আমি তো হাইলাইট করতে এসেছি, তো হাইলাইট কালারই করব। অনেকগুলো কালার দেখলাম, আমার তো এটাই পছন্দ হলো। এই যে লাস্টে যে হাইলাইট কালারটা দেখছো, আমি এটাই করব। তো পুরো চুলে করব না, কিছু কিছু মানে সেকশন বানিয়ে ওটাতে আমি কালার করব। তো আমি বলে দিয়েছি আমার ওটাই করাও। তো ওটাই করাচ্ছে, ওনার জন্য উনি রেডি করছে। তো রেডি হয়ে গেছে, এবার সেকশন করে উনি আমাকে কালার করছে। তো দেখো কত সুন্দরভাবে, কত মানে স্লোলি কাজ করছে উনি। তো খুব ভালো লেগেছে আমার এখানে এসে। আর কাটিং করে তো খুব ভালো লেগেছে, কাটিংটাও খুব ভালো হয়েছে। পরে দেখতে পাবে, মানে কালার করার পরে দেখাবো যে কাটিংটা কত কীভাবে হলো, কত সুন্দর লাগছে আমাকে, আর কেমন করলো কাটিংটা। তো সেগুলো সব দেখাবো কালারটা হওয়ার পরে, হেয়ার ওয়াশ করার পরে। তো আমার কালার শুরু হয়ে গেছে। তো আমার তো খুব, আমি তো খুব এক্সাইটেড, দেখছি যে কালারটা কেমন আসে। আমি তো এই কালারটা আগেও করিয়েছি, কিন্তু এবার একটু অন্যরকম, মানে এবার একটু প্রাইসটা অনেক বেশি, আর কালার সেকশনগুলো অনেক বেশি করাচ্ছি, মানে অনেকটাই বেশি করাচ্ছি। 10খানা স্টেপ পড়বে কি বলে, যাই হোক ওইগুলো 10টা পড়বে। তো একটাতে 350 টাকা করে নিয়েছে, একটু বেশি নিয়েছে। আমি আগে করিয়েছিলাম 250 টাকা করে নিয়েছিল, আর এখানে একটাতে 350 টাকা করে নিয়েছে। তো 10টা বললো, তো 18টার মতো দেবে। তো জানি না কটা দেয়, 10টা তো হবেই। তো যাই হোক, চলো দেখা যাক কাটিংটা কেমন কি হচ্ছে। আর এখানে ভ্যাক্স হিট বসিয়েছে, আমি ভ্যাক্সও করাবো। আমার লেগ ভ্যাক্স, হ্যান্ড ভ্যাক্স, আন্ডারগাউন্স ভ্যাক্স করার আছে। তো আমি চলে এসেছিলাম ভ্যাক্স করাতে হেয়ার কালারের পরে। তো আমার খুবই লাগছিলো, অনেকদিন ধরে ভ্যাক্স করাইনি, তো অনেকটাই পেন হয়েছিল আমার। তো দেখতেই পাচ্ছ আমি ভ্যাক্স করা স্টার্ট করে দিয়েছি পায়ের। তো ভ্যাক্সও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো হেয়ার ওয়াশে। হেয়ার ওয়াশের জন্য ওয়েট করছে, কেননা আধা ঘন্টা টাইম বলেছিল, তার থেকে ভ্যাক্স করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। পাটা অনেকটাই পরিষ্কার হয়েছে, কেননা অনেকদিন ভ্যাক্স করাইনি, প্রায় 6-7 মাস আমার ভ্যাক্স কিছু করানো হয়নি, টাইম পাইনি। তো আমি এবার চলে যাবো বাইরে হেয়ার ওয়াশ করাতে। ফাইনালি হেয়ার ওয়াশ করাতে চলে এসেছি। তো হেয়ার ওয়াশ করানোর পরেই তো দেখবো খেলা কেমন আসে কালারটা। তো যাই হোক, এটাই হচ্ছে পার্লার রাজাজিনগরে। পার্লারটার নামটা ভুলে গেছি, ঠিক মনে পড়ছে না। এটা হচ্ছে পার্লার। তো অনেক সুন্দর ছিল, এখানকার সার্ভিস অনেক সুন্দর ছিল। তো হেয়ার ওয়াশ হয়ে গেছে, হেয়ার ওয়াশের পরে তো মজা আয়েগা ভি। আর এখানে কিছু অফার ছিল ওনাদের, 3350 কিছু অফার ছিল, মানে ফেসিয়াল, ব্যাক্স, থ্রেডিং প্যাকেজ ছিল। এটা একটা প্যাকেজ। তো আমি সব প্যাকেজ তো করাতে যাইনি, তো ওটা অতটা ইন্টারেস্ট ছিল না। তো এখানে ছিল, যাই হোক আমি দেখছিলাম কী কী প্যাকেজ আছে। তো কাটিং তো কমপ্লিট, আর আর কি হেয়ার কালারও কমপ্লিট। তো এবার উনি দেখছে যে কাটিংয়ের কিছু মানে কোথাও কিছু এক্সট্রা হেয়ার আছে কিনা, তার জন্য একবার দেখে উনি এবার হেয়ার ড্রাই করবে। হেয়ার ড্রাই করার পর হেয়ার রোলস করবে, হেয়ার সেটিং করবে। তো দেখা যাক কেমন করে সেটিং করছে। তো কালারটা দেখে বুঝতে পারছো অনেক সুন্দর এসছে। কালকে আরও শাইনিংটা বেশি দেবে, কালকে উনি বলছিল আরও ভালো, কালকে দেখতে পাবে ভালো, কেন হেয়ারটা এখন একটু ভিজে ভিজে আছে, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। ভালোই বোঝা যাচ্ছে পিছন থেকে, আমি তো সামনে থেকে ভিডিও করছি, তো ব্যাক সাইড থেকে ভালো দেখা যাচ্ছে। তো এবার উনি করছে হেয়ার রোলস। তো দেখা যাক হেয়ার রোল করার পরে, হেয়ার সেটিং করার পরে কেমন দেখায়। তো উনি করছিল এবার স্প্রেটা দিলে মানে হেয়ারটা যেভাবে সেটিং করে সেভাবে স্ট্রেটভাবে থাকে। তো স্প্রে করার পরে এবার উনি সেট করছে। তো আমি বারবার ক্যামেরা দিয়ে ঘুরছিলাম, আর উনি বারবার আমার মাথাটা ঠিক করছিল। এই চুল কাটতে গিয়ে এত ঘোরাঘুরি করে বাচ্চাদের মতো, তাহলে চুল কাটতে পারে না, সেট করতে পারে। তো আমি ক্যামেরা নিয়ে করছিলাম, আর উনি আমাকে দেখাচ্ছিল যে এইভাবে চুলগুলো রাখলে ভালো লাগবে। তো আমি তো সামনে কখনো চুল ছাড়ি না, আমি সবসময় চুল বেঁধে রাখি। তো আমি বললাম আমি চুল তো ছাড়ি না, আমি চুল বেঁধেই রাখি। তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছিলো এইভাবে রাখবে।
সকাল 11টায় এসছি আর এখন বাজে 4:30, কিছু খাওয়া দাওয়া নেই, এতটা টাইম লেগে গেল। তো খুব খিদে পাচ্ছে আমার, এবার বাড়িতে যাব। ফটো দিলো না। তো ফাইনালি কালার কাটিং, হেয়ার সেটিং সব কিছু কমপ্লিট। এবার লাস্ট একটা ফটো নেবো, তারপরে আমি যাবো বাড়িতে। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।